আসসালামু আলাইকুম। এসো শিখি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। আপনারা ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া সমার্থক শব্দ কিভাবে মুখস্থ রাখব। তাই আমি আজকের আলোচনায় রেখেছি সমার্থক শব্দ কিভাবে মুখস্থ বেশি বেশি করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। সমার্থক শব্দ একটি গুরুত্বপূর্ণ টপিক। দেখা গেছে প্রায় প্রতি বছর প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় একটি করে প্রশ্ন এই সমার্থক শব্দ থেকে এসে থাকে। তোমরা এক্সপেক্ট করতে পারো যে আগামী যে ভর্তি পরীক্ষাগুলো আসছে সেগুলো থেকে একটি সমার্থক শব্দের থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তাই তোমাদের সমার্থক শব্দ পড়ার কোনো বিকল্প নেই, তোমাদের অবশ্যই এই টপিকটি পড়তে হবে। এখন তোমরা পড়তে গিয়ে যে প্রবলেমটা ফেস করো সেটি হচ্ছে এক একটি শব্দের প্রায় 10টা থেকে 15টি করে সমার্থক শব্দ থাকে। তখন তোমরা গোলমালিয়ে ফেলো যে এতগুলো শব্দ কিভাবে মুখস্থ করব। তখন তোমরা ডিসকারেজ হয়ে যাও যে এতগুলো শব্দ মুখস্থ রাখা সম্ভব না, আবার অনেকগুলো শব্দ আছে। তাই তোমাদের জন্য আমি খুব সহজ একটা টেকনিক তৈরি করেছি, যেটার ফলে তুমি খুব সহজেই সমার্থক শব্দ মনে রাখতে পারবে। শুরুতেই বলে রাখি যে সমার্থক শব্দ মুখস্থ করার টেকনিক হচ্ছে তোমাকে গল্প বা ছন্দ বানাতে হবে। তুমি যত বেশি গল্প বা ছন্দ বানাতে পারবে সমার্থক শব্দ তত বেশি তুমি মনে রাখতে পারবে। আশা করি এই কথাটি তুমি বুঝতে পেরেছো। এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া গল্প বা ছন্দ কি বলতেছেন, কিছুই বুঝছি না। এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি চাঁদ এর সমার্থক শব্দ আলোচনা করেছি। এবং কিভাবে আলোচনা করেছি, একটি গল্প। সেই গল্পটি হচ্ছে এক গ্রামে দুই ভাই ছিল, তারা সোমবারে বিয়ে করেছিল এবং একটা সময় পর তারা পুত্র সন্তান লাভ করেছিল। এবং এই দুই ভাইয়ের দুই বন্ধু ছিল, তারা পেশায় ছিল চোর। তারা কোনো এক ভদ্রলোকের বাড়িতে চুরি করতে গিয়েছিল ওই ভদ্রলোকের বাড়ির চাকরের সহযোগিতায়। হঠাৎ করে ওই ভদ্রলোকের ছেলে চুরি করতে দেখে ফেলে। তারপর ওই দুইজন চোর ওই ভদ্রলোকের ছেলেকে মেরে তার অর্থ সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমি মূলত চাঁদের সমার্থক শব্দগুলো কি হতে পারে সেইটি তুলে ধরব। গল্পটি হচ্ছে, দেখো, হিমাংশু ও সুধাংশু দুই ভাই। আমরা যে দুই ভাইয়ের কথা বলছিলাম, আমরা ধরে নিলাম হিমাংশু এবং সুধাংশু ছিল সেই দুই ভাই। তারা সোমবারে বিয়ে করেছিল। কাকে বিয়ে করেছিল? ইন্দু এবং বিধুকে বিয়ে করেছিল এবং কলাধর এবং কলাভৃত নামে সন্তান লাভ করেছিল। তাদের দুই বন্ধুর কথা বলছিলাম যারা পেশায় ছিল চোর। তাদের একজনের নাম ছিল নিশাকর, আর একজনের নাম ছিল সুধাকর। তারা যে ভদ্রলোকের বাড়িতে চুরি করতে গিয়েছিল তার নাম হচ্ছে কুমুদনাথ। এই কুমুদনাথের বাড়ির চাকর ছিল শশাঙ্ক। এই শশাঙ্কর সহযোগিতায় এখন এই কুমুদনাথের আবার ছেলে ছিল দ্বিজরাজ। এই দ্বিজরাজ এই যে সুধাকর এবং নিশাকরকে চুরি করতে যখন দেখে ফেলে, তখন দ্বিজরাজকে মেরে, কারা মেরেছিল? এই নিশাকর এবং সুধাকর মেরেছিল। মেরে তাদের যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদকে আমরা মৃগাঙ্ক বলছি, এই মৃগাঙ্ক নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। তাহলে এইখান থেকে আমরা গল্প থেকে দেখতে পাই হিমাংশু, সুধাংশু, সোম, ইন্দু, বিধু, কলাধর, কলাভৃত, সুধাকর, কুমুদনাথ, নিশাকর, শশাঙ্ক, দ্বিজরাজ, মৃগাঙ্ক ইত্যাদি হচ্ছে এই চাঁদের সমার্থক শব্দ। আমি আবারও বলছি, সমার্থক শব্দ মুখস্থ করার টেকনিক হচ্ছে গল্প বা ছন্দ তৈরি করতে হবে। তুমি যত বেশি ছন্দ তৈরি করতে পারবা তত বেশি তোমার সমার্থক শব্দ বেশি মনে থাকবে। তুমি যদি এই গল্পটা 2-3 বার পড়ো, দেখবা যে এই শব্দগুলো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাচ্ছে। অটোমেটিক সেট হয়ে যাওয়ার ফলে কি হবে, তুমি যখন পরীক্ষার হলে অ্যান্সার করবা তখন তোমার প্রশ্ন পড়ার সাথে সাথেই তুমি দেখা যাচ্ছে উত্তরের কাছে চলে যেতে পারবা এবং সঠিক উত্তরটা তুমি সহজে পেয়ে যাবা। তো এই ছিল আসলে আজকের আলোচনা, যে কিভাবে আমরা সমার্থক শব্দ বেশি বেশি করে মনে রাখব। তোমাদের পরবর্তী টপিক তোমরাই বলে দিবে যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা কোন বিষয়টি সমস্যা ফেস করছো। এই পর্যন্ত সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।